নমস্কার বন্ধুরা। আজ আমাদের মনুষ্য হস্তের 4টি আঙুল অর্থাৎ তর্জনী, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা, এই 4টি আঙুল সামুদ্রিক শাস্ত্রমতে তার কিছু যৌক্তিকতা আছে। তো সেই আঙুল সম্পর্কে এবং সেই আঙুলগুলির আকৃতি, প্রকৃতি, আকার, প্রকার এগুলো আমাদের জীবনে কী প্রভাব ফেলে সেটা এই ভিডিওয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত, তর্জনী আঙুল। এই তর্জনী সাধারণ লম্বা হলে জাতকের কর্মঠ জীবন সূচনা করে, খুব লম্বা হলে অত্যাচারী, আর যদি খুব ক্ষুদ্র হয় তাহলে দায়িত্বজ্ঞানহীন হয়। যদি তর্জনী বক্র হয় তাহলে তার যশ বলে কিছু থাকে না, অর্থাৎ সে যশস্বী না হয়, যশহীন হয়। পরবর্তী আঙুল মধ্যমা। মধ্যমা সাধারণ হলে সে জ্ঞানবান হয়, অতি দীর্ঘ হলে সে অসন্তুষ্ট হয়। মধ্যমা ক্ষুদ্র হলে সে চঞ্চলমনা এবং বাচাল হয়, নাগাড়ে বকতে থাকে। এবং মধ্যমা বক্র হলে সে মূর্ছা রোগাক্রান্ত হয় এবং ক্ষেত্রবিশেষে হত্যাকারীও হতে পারে। পরবর্তী অঙ্গুলি অনামিকা। অনামিকা নাতিদীর্ঘ এবং সাধারণ হলে সে সৌন্দর্যপ্রিয়, কলাবিদ হয়। মধ্যমা অতি দীর্ঘ হলে সে দূত ক্রীড়া অর্থাৎ নানা রকম ফাটকা এই ধরনের খেলায় অভ্যস্ত হয়, প্রভূত সম্পদ সে বিনষ্ট করতে পারে। অনামিকা ক্ষুদ্র হলে সে সৌন্দর্য জ্ঞানহীন হয়, তার মধ্যে নান্দনিকতা বলে কিছু থাকে না। আর যদি বক্র হয় তাহলে সে ললিত কলা, কলাবিদ্যা সম্পর্কে তার একদমই আগ্রহ থাকে না। শেষ আঙুল আজকের কনিষ্ঠা। কনিষ্ঠা সাধারণ লম্বা হলে সে ভাবুক হয়, এছাড়া কবি, দয়ালু, ধৈর্যশীল এবং স্বাবলম্বী হয়। কনিষ্ঠা যদি অন্যান্য আঙুলের তুলনায় বা অপেক্ষাকৃত দীর্ঘ হয় তাহলে সে খামখেয়ালি হয়। কনিষ্ঠা যদি অতি ক্ষুদ্র হয় তাহলে সে হঠকারী হয়, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ভবিষ্যতে কী ঘটবে সে সম্পর্কে না ভেবেচিন্তেই সে কাজকর্ম করে। কনিষ্ঠা যদি বক্র হয় তাহলে সে অনাচারী, অবিচারক, অকল্যাণকারী এবং অধার্মিক হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। নমস্কার।